জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দিল রাশিয়া। এদিকে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাতুর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে বলছে ইমাম খামেনি। জানাবো আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় পরমাণু হুমকি বলছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে গণজাগরণের ডাক দিল হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন। আরও থাকছে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন, ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়তি সম্পর্কে সতর্ক করেছে হিজবুল্লাহ। এদিকে হানিয়া হত্যার নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য দিলেন ছেলে আব্দুস সালাম। এবং সর্বশেষ জানাবো দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে ভারতের সঙ্গে আলোচনা নয় বলছে পাকিস্তান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিও প্রকাশ। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেনে মোতায়েন আরও একটি মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক ভিডিও প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলছে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত IRIS-T প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েভকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে দ্বীপ্রপবস্ক অঞ্চলের একটি মাঠে দুটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি NMQ-65 রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে। এরপর ক্ষেত্রটিতে একই ইস্কান্দার-M ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার বোমার সাহায্যে আঘাত করা হয়। এতে রাডার স্টেশন এবং প্যাট্রিয়ট লঞ্চার দুটি ধ্বংস করা হয়। শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাতুর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে বলছে ইমাম খামেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি বলেছেন, সামরিক অঙ্গনে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করে পিছু হটতে বাধ্য করা। তিনি আরও বলেছেন, সামরিক হোক কিংবা রাজনৈতিক, প্রচারণাগত বা অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই কৌশল অবলম্বন ছাড়া পিছু হটার অনুমতি ইসলাম দেয়নি। বরং কোরআনে বলা হয়েছে এইসব ক্ষেত্রে কৌশল ছাড়া পিছু হটলে ঐশী গজবের মুখে পড়তে হবে বা আল্লাহর ক্রোধের শিকার হতে হবে। তিনি রাজধানী তেহরানে ইরানের কৌশলীয় ও বুয়েদ আহমেদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেস সংগঠকের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। শত্রুরা বিভিন্ন ক্ষেত্রে ইরানি জাতিকে পিছু হটতে বাধ্য করার জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ও আতঙ্ক সৃষ্টি করছে বলে জানান ইমাম খামেনি। তিনি বলেন, শত্রুর এই অপকৌশল মোকাবেলা করার একমাত্র উপায় নিজের সক্ষমতা ও শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা এবং শত্রুর শক্তি ও সামর্থ্যকে অতিরঞ্জিত করে না দেখা। তিনি বলেন, ইরানের জন্য জীবন উৎসর্গকারী শহীদগণ তাদের জিহাদ ও আত্মত্যাগের মাধ্যমে শত্রুর এই মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রতিহত করেন ও ব্যর্থ করে দেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের শত্রুরা সবসময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমাদেরকে সবসময় আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খামেনি রহমতুল্লাহ ইরানি জাতির অন্তর এই ভয় দূর করতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছিলেন বলে জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইমামের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আমাদের জাতি এই কথা উপলব্ধি করতে সক্ষম হয় যে তার নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করে অনেক মহান কাজ করতে সক্ষম এবং শত্রু নিজেকে যতটা ভয়ঙ্কর হিসেবে জাহির করার চেষ্টা করে আসলে সে ততটা ভয়ঙ্কর নয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় পরমাণু হুমকি। চীন বলেছে, আমেরিকা সারা বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকি। এই অস্ত্রের মাধ্যমে ওয়াশিংটন বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তোলার চেষ্টা করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিয়াং গতকাল এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, পরমাণু অস্ত্রের সাহায্যে ভীতি ছড়িয়ে বিশ্বে বলদর্পিতা রক্ষার বিষয়ে আমেরিকা যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছে তার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বেইজিং। ইন্দো প্যাসিফিক কমান্ডারের অধীনে জাপানকে একটি যৌথ বাহিনী সদর দপ্তরে উন্নীত করার বিষয়ে পেন্টাগনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই কড়া বিবৃতি দিল চীন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জুলাই মাসের শেষ দিকে আমেরিকা ও জাপানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি প্রধানদের বৈঠকের পর জাপান সদর দপ্তর প্রতিষ্ঠার ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সে সময় এই ঘটনাকে ৭০ বছরের মধ্যে জাপানের সাথে আমেরিকার সামরিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর অন্যতম বলে প্রশংসা করেছিলেন। গণজাগরণের ডাক দিল হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারীদের ভয়াবহ হামলার পর জনপ্রিয় গণজাগরণের ডাক দিয়েছে প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জিদ গ্রামে ইহুদিবাদীরা হামলা চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়।
এ ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠন দুটি। গতকাল এক বিবৃতিতে দুর্বৃত্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে জনপ্রিয় গণজাগরণ সৃষ্টির আহ্বান জানায় হামাস। বিবৃতিতে সংগঠনটি বলেছে, জিতগ্রামে অবৈধ বসতি স্থাপনাকারীদের দুর্বৃত্তের হামলায় শহীদ রশিদ মাহমুদ সাদার জন্য শোক প্রকাশ করছি। আমরা নিশ্চিত করছি যে এই খাঁটি রক্ত বৃথা যাবে না, বরং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জন্য গজব হয়ে দেখা দেবে। এদিকে ইসলামী জিহাদ আন্দোলনও জিতগ্রামে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা করে এই হামলাকে অধিকৃত পশ্চিম তীর বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছে। ইসলামী জিহাদ বলেছে, হামলার সময় দখলদার সেনাবাহিনীর গ্রাম অবরোধের ঘটনাটি 1948 সালে আমাদের জনগণকে নিজেদের ভূমি থেকে উদ্বাস্ত করার লক্ষ্যে ইস্টার্ন ইরগুন এবং হাগানা গ্যাং দ্বারা পরিচালিত গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয়। এই হামলাকে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুর পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত একটি সরকারি পরিকল্পনা বলে উল্লেখ করেছে জিহাদ আন্দোলন। ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়তি সম্পর্কে সতর্ক করেছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। একই সাথে ইহুদিবাদী ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়তি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। গতকাল হিজবুল্লাহ পরিচালিত সামরিক মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও বার্তায় ইমাদ-4 অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপনার কথা তুলে ধরা হয়। এই স্থাপনায় একটি জটিল টানেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার দরজাগুলো বাইরের দিকে খোলা রয়েছে। এসব দরজা পূর্বনির্ধারিত লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হবে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভিডিওতে বলা হয়েছে, এই স্থাপনায় একটি নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে যা একে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করে। এই নেটওয়ার্ক ব্যবহার করে স্থাপনাটি মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আদেশ কিংবা অন্য তথ্য আদান প্রদান করতে পারবে। ইমাদ-4 একটি বিশাল লজিস্টিক টিম, নিশ্চিত নিরাপত্তা এবং উৎক্ষেপণ টিমের সুবিধা পাবে। এই দলগুলো পূর্ব নির্ধারিত পরিকল্পনার উপর ভিত্তি করে অভিযান শুরুর জন্য কাজ করবে। এদিকে হিজবুল্লাহ ভিডিও বার্তায় ইসরায়েলকে সতর্ক করেছে যে যদি দখলদার এই শক্তি লেবাননকে আরেকটি যুদ্ধের আওতায় নিয়ে আসে, তাহলে তারা এমন পরিণতি ও বাস্তবতার মুখোমুখি হবে যা কোনোদিন তারা আশা করেনি। হানিয়া হত্যার নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য দিলেন ছেলে আব্দুস সালাম। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নিহত ইসমাইল হানিয়ার বড় ছেলে আব্দুল সালাম হানিয়া তেহরানে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। দোহা এক সাক্ষাৎকারে বাবার হত্যার বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন তার বাবা তার মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করে পরে একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন। আব্দুল সালাম হানিয়া বলেন, এটি একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যা তার মোবাইল ফোন ট্র্যাক করে, যেটি সে রাতে তার মাথার কাছে ঘরে রাখা হয়েছিল, যা সরাসরি আঘাত করেছে। তিনি একটি প্ল্যান করা বোমার উপস্থিতি সম্পর্কে কিছু মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত পূর্ববর্তী অভিযোগে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে একটি বিস্ফোরক ডিভাইস উপস্থিতির গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার কক্ষ থেকে কয়েক মিটার দূরে একটি ঘরে দেহরক্ষী এবং অন্যান্য উপদেষ্টারা বসেছিলেন, তাই এটি পরিষ্কার যে যদি সেখানে বিস্ফোরক ডিভাইস থাকত পুরো জায়গাটা উড়িয়ে দেওয়া যেত। আব্দুল সালাম হানিয়া জোর দিয়ে বলেন, হামাস নেতার ফোন তাকে একটি সহজ লক্ষ্যে পরিণত করেছে। আমার বাবা একটি অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে যাচ্ছিলেন, তাই অপারেশনটি খুব জটিল ছিল না। তিনি আরও প্রকাশ করেছিলেন যে হানিয়া সেই দিন তার ফোন থেকে ক্রমাগত কল করছিল এবং এমনকি রাত 10:15 এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এই অভিযানটি আমেরিকান কভার চালিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে ভারতের সঙ্গে আলোচনা নয় বলছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য ফের শুরু করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। 2019 সালে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ একতরফা পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করেছেন। মুমতাজ জাহরা বালুচ বলেন, বালুচ স্মরণ করিয়ে দিয়েছিলেন যে 2019 সালের 5 আগস্ট ভারত সরকার তার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে আইআইওজেকে অবৈধভাবে সংযুক্ত করার পর বাণিজ্য স্থগিতকরণ সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই অবস্থা অব্যাহত বলেও জানিয়েছেন তিনি। দিবসটি পালনের মূল উদ্দেশ্য ভারতীয় নৃশংসতার মুখোশ উন্মোচন করা এবং অধিকৃত কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানানো। ডোডা জেলায় ভারতীয় দখলদার বাহিনীর হাতে 4 কাশ্মীরের তরুণ নিহত হওয়ার নিন্দা জানিয়ে মুখপাত্র বলেন, এই নৃশংস হামলা কাশ্মীরের জনগণের বিরুদ্ধে ভারতের অবৈধ ও নিপীড়নমূলক পদক্ষেপের আরেকটি বড় উদাহরণ। আইআইওজেকে মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহি করতে এবং কাশ্মীরের জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায়
পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। বিনা উস্কানিতে কাজ থেকে বিরত থাকার আহ্বান কাবুলের সীমান্ত লঙ্ঘনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অন্তর্বর্তীকালীন আফগান সরকারকে সংযম প্রদর্শনের এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিনা উস্কানিতে কাজ এড়ানোর আহ্বান জানান। তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ এবং সীমান্তে গুলি চালানোর ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।